নমস্কার বন্ধুরা, সিম্পল লিভিং নিরূপা ব্লগে সকলকেই স্বাগত। আজকে সোমবার, সায়ন পরীক্ষা দিতে চলে গেছে, তাই রান্নাটাও খুব সকাল সকাল হয়ে গেছে। আর আজকে আমার ছোট বোন আমাদের বাড়িতে আসবে, সেটা ও সকালবেলা ফোন করেছিল, জানায়নি। তারপরে বেলায় ফোন করেছে, তখন জানালো যে আমি তোদের বাড়ি যাব, মাকে দেখতেও যাব, আর যাব আমার এই সামনে নসেজ বোনের বাড়ি আছে সেখানে, কারণ ওর নসেজদের সঙ্গে কিছু দরকার ছিল, সেই জন্যেই আসবে। আর খাওয়া দাওয়াটা আমাদের বাড়িতেই করবে। সেই জন্যে রান্না তো সকালেই হয়েছে বললাম, আর বেশি কিছু রান্না করব না। ও একটু পায়েস খেতে ভালোবাসে, সেই জন্য আমি আমার বোনের জন্য একটু পায়েস রান্না করব। এর আগের দিনকেও পায়েস রান্না করেছিলাম, সেদিন আমি যেহেতু শিবরাত্রি করেছিলাম, আর শিবরাত্রির কেটে যেতে আমি একটু ব্রাহ্মণ ভোজন করিয়েছিলাম, সেই উপলক্ষে পায়েসটা করেছিলাম। আর পায়েসটা আজকেই শেষ হয়ে গেছে, সেই জন্য নতুন করে এই পায়েসটা করছি। আপনারা দেখুন পায়েসটা আমি কীরকমভাবে রান্নাটা করছি। ভালো লাগলে পায়েসের রান্নাটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে পায়েসটা কেমন হচ্ছে। কাদের কাদের বাড়িতে এইরকম যখন তখন পায়েস হয় বলুন তো? আমাদের বাড়িতে কিন্তু যখন তখনই পায়েস হয়। আমাদের সবাই একটু পায়েস খেতে ভালোবাসে। রান্না তো আগেই অনেক রকম হয়েছে, আর এই পায়েস হচ্ছে, তার সঙ্গে থাকবে মিষ্টি, দই, চাটনি। পাঁপড়টা শেষ হয়ে গেছে, পাঁপড়টা আজকে আর হবে না। আর ও তো এমনিতেই খুব কম খায়, তাই এত কিছু আর করলাম না, এই পায়েসটা পর্যন্তই রাখলাম। আমার ছেলে যেহেতু এই মাসির কাছে গিয়ে বেশি খাওয়া দাওয়া করতো আর আবদার করতো, তাই মাসিরও মনটা কেমন করছে। আর ওর মেসোমশাইও তো অনেক দিন হলো যায়নি সায়ন পড়তে, ওর মেসোরও মন খারাপ করছিল, যার জন্য মাসিকে আরও পাঠিয়েছে যে যাও তুমি একটু সায়নের সঙ্গে দেখা করে এসো বলে। ও ভাবলো ঠিক আছে চলো দেখা তো করে আসি বলেও আমাদের বাড়ি এসেছে। তবে বেশিক্ষণ থাকবে না জানেন তো, ওর ছেলের আবার পরীক্ষা আছে, ছেলেকে বাড়িতে রেখে এসেছে, আর ও ছেলে ছাড়া কোথাও থাকতেও চায় না। ঘন্টা 2-3 হয়তো থাকবে বাড়িতে, আবার চলেও যাবে। আমিও কিছু মিষ্টি এনে রেখেছিলাম, তার সঙ্গে দই, সেটা আমি ওকে দিয়ে দেব বাড়িতে নিয়ে যাবার জন্য। এই আমার ছেলেকে গাবলু গুবলু বলবি না, তোমার ছেলে প্যাকাটির মতো বলে আমার ছেলে গাবলু গুবলু বলছো। আমার ছেলে তো রাগে ওরকম গাবে। তোর ছেলে রাগে তো এরকম গাবলু গুবলু হয়নি। হাতটা সরা না, তুই সবেতে ছবি তোলা ধরে তুই থেকে যাবি, নাহলে থাকবি নি কোনোদিন। না, উবে আমার চলে এর সঙ্গে যা রয়েছে তো রে। কার সঙ্গে? আর ওই সঙ্গে খেতে গেছি, কোথায়? হোটেলে খেতে গিয়েছিলাম। ও আছে তো 24শে ডিসেম্বর। হুম। তোরা 25শে ডিসেম্বর চলে এসেছিস। বাবু এবার আসবে, কটা বাজে? 3টে বাজে। 3টে বাজে না, বাজে নে, এবার আসার তার সময়ও হয়ে গেছে। পরীক্ষা বাকি আছে মানুষ আর দুটো আমাদের এখনো পরের সপ্তাহ মঙ্গলবার পর্যন্ত পরীক্ষা। তুই সে এসে হয়ে যাবে, বিজলি মাসি এসেছে শুনে। বাবা তোর মোটু কথা বলে না, ফোন ধরলে ফোন করলে না ফোন করলে বলতে সে তার জানিস তো, আবার খিদে পেলে জানিস, আর পরীক্ষা দিয়ে আসে এই দেখ না, এবার একটু মোবাইল দেখা। এখন আজকে একটু থাকবে, খেলতে যায়নি তো আর ওইখানে খেলতে যায়নি, কিন্তু করে দেয়ালটা ঠুকে ঠোকে, তাই তো? কোথায়? হ্যাঁ ওরে বাবরে, এই আসবে দেয়াল ঠুকে তো মাথা খারাপ করে ফেলবে। মায়ের পাশে শুয়ে আছে আমার বোন, এবার গল্পও করছে। চলুন, অনেক মিষ্টি এনেছে, মিষ্টিগুলো তুলে রাখি। আর যেসব মিষ্টিগুলো এনেছিল সঙ্গে আমি কিছু দিয়েও দিয়েছি। এই দইটা ওর মাসি এনেছে, আমরা অর্ধেক খেয়ে নিয়েছি, আর অর্ধেক এই সায়নের জন্য রেখেছি।
আর প্রতিদিনই তো সায়ন দই খেয়েই পরীক্ষা দিতে যায়। ওর বাবা এরকম ভাঁড়ে করে দই এনে দেয় আর ও দই খেয়ে পরীক্ষা দিতে যায়। এটা ও ছোটো থেকেই করতে থাকে, প্রত্যেক দিনই দই খেয়ে পরীক্ষা দিতে যায়। আর এই যে এত সব মিষ্টি সব তুলে রাখছি, আজকে আরও মিষ্টি জমবে, কারণ বিকালে ওর বাবা আবারও মিষ্টি আনবে। আমি চলুন দেখি সায়ন পরীক্ষা দিয়ে আসছে কিনা, একটু বাইরের দিকে বেরোই। বাইরের দরজা খুলতেই দেখি আমার দুটো জা ঘাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে। আপনাদেরকে আর একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এই যে আমাদের তুলসী গাছটা, এখানে প্রচুর মঞ্জরি হয়েছে, তবে তুলসী গাছের পাতাগুলো না কুঁকড়ে গেছে। ছোট্ট ছোট্ট কালো কালো কি পোকা হয়েছে জানি না, পাতাগুলোকে নষ্ট করে দিচ্ছে। সায়নের কাকা এই গাছটাতে একটু পোকা মারার ওষুধ দিয়ে দেবে। এদিকে ওর ছোটো মা এবার বাড়ি চলে যাচ্ছে বাসন কোসন ধুয়ে নিয়ে। আর ওই দেখুন সায়ন পরীক্ষা দিয়ে ফিরছে। ফিজিক্স কেমন হলো? আমার তো জানা নেই, আমার তো উচিত সবসময় ভালো। কই তো হ্যাঁ, তুই যাসনিস বলে শনিবার মন খারাপ করছে, মেসমশাই তোর জন্য সব এনে খোঁজাখুঁজি করছিল। তাহলে আমি না কথাটা কি বলেছি? নসেজোর শাড়ি? তুই কি ভাবছিস? ও তো সেটাই ঠিকই তো ভেবেছিলে। তাকে তো পড়তেই রেখেছে এই শাড়িটা। বল না তো। ভালো। হ্যাঁ ভালো। সেটা একমাত্র দিদিমণি আর জানবে যে খাতা দেখবে। আর আমি জানবো একমাত্র। না তবুও তুই ভাবছিস হয়তো ঠিক লিখেছি, কিন্তু সেটা যদি আবার ভুল হয়। আমাদের বাড়ির সবাই এত মিষ্টি খেতে ভালোবাসে, আমরা সবাই জানি যে মিষ্টি অতটা বেশি খাওয়া উচিত না, তবু কিন্তু আমাদের মিষ্টির প্রতি একটা লোভ আছে জানেন তো। সায়ন স্কুল থেকে এসেই মিষ্টি খেতে শুরু করে দিয়েছে, ওর মাসি এনে দিয়েছে, আমাকেও কিছুটা দিয়েছে। দেখুন এবার আমার বোন বাড়ি চলে যাচ্ছে, আমি বাসে তুলে দিতে এসেছি। যথারীতি একটা ব্যাগ আমি দিয়েছি, তাতে কিছু জিনিসও দিয়েছি। এবার গাড়ি ছেড়ে দেবে, আমি বাস থেকে নেমে যাচ্ছি। ও তো বসে আছে, আর মিনিট দুয়েকের মধ্যেই বাসটা ছেড়ে দেবে। ও বলছে তুই এবার নেমে যা, আর দাঁড়াতে হবে না। আমি এই যে নেমে পড়েছি। এবার ও আমাকে একটু টাটা করে দিল যে তুই এবার বাড়ি যা। বাড়ি তো পৌঁছেই যাব। দেখুন বাসটা ছেড়েও দিয়েছে, এবার আমি বাড়ি চলে আসছি। বাড়ি ফিরে এসে দেখি এই যে ফাঁকা জায়গাটায় আমাদের সব জায়েরা আর আমার মা আর এই আমাদের বাড়ির যে বৌমা আছে, আমার ছেলে, সবাই মিলে কি গো ভালো লাগছে তোমার? একটু হাসো না। সময় দিতে হবে তো। কই হেসে যা। কই ওই কই নামটা, এর নামটা কি গো? ঐশিতা। ও সে ঐশী, এ ঐশিতা, শুধু তা দিয়ে দিলে তা। আমি তো ঐশী বলি। আমরা নাম উচ্চারণ করতে দিয়ে চলে যাও বাড়ি। আমি বাড়ি যাবো না, ফুল তুলবো। বৌমা রিঙ্কি সে বলছে তুমি আমার ছবি তোলো না, ওই যে আমাদের জবা ফুল গাছ আছে তার ছবি তোলো। সত্যি আপনাদেরকে দেখাই, এই জবা ফুলটা কত সুন্দর দেখুন, হলুদ জবা ফুল, দেখতে খুব সুন্দর লাগে। ছবিতে কতটা ভালো লাগছে জানি না। আর এটা পদ্মটগর, এই যে দেখুন মুখটা আড়াল করে রেখেছে, এতটা রোগা বলে কিছুতেই ছবিতে আসবে না। আগে অতটা রোগা ছিল না, বাচ্চা দুটো হয়ে না এতটা রোগা হয়ে গেছে। কদিন আর 4 বছর কাটিয়ে দাও, এবার নিজের জগৎ তৈরি হয়ে যাবে, তোমরা তখন অতিথি হয়ে যাবে। আমিও অতিথি হয়ে গেছি। ওর ছেলে তো কলকাতা থেকে ইঞ্জিনিয়ারিং করছে। এই তো দেখলাম যে উচ্চ মাধ্যমিক দিয়েছেন, এই কবে দেখলাম। চলে গেছে 6 মাস হয়ে গেছে। কাজ নেই, এটা দেখেছিস? ওইখান থেকে গল্প টল্প করে বাড়িতে এসে দেখি কেউ নেই, কিন্তু কিছু কথার আওয়াজ হচ্ছে। তারপরে দেখলাম
সায়নের কাকা বাড়িতে আছে, ফোনে ওর পিসির সঙ্গে কথা বলছে। আমি বলি ফোনটা কোথায়? না পকেটে ফোন রেখে পিসির সঙ্গে কথা বলছে। আর এদিকে দেখুন সায়ন লাফাতেই থাকছে সারাক্ষণ, বই পড়তে বসবে বলে সব আলো টালো জ্বেলে নিচ্ছে। আর এদিকে সায়নের বাবা তার দরকারি কাজে বেরিয়ে পড়ছে। পর্দাটা লাগিয়ে রাখা হয়, কারণ এত মশা হয় না, পর্দাটা দিলে মশাটা আর থাকে না। সায়ন পড়তে বসবে, তবু দেখুন ওর সেই ব্যাট বলের কথাই ও বলতে থাকবে। ব্যাটটা বাইন্ডিং করতে হবে। ওই আর মনে হয় 30 টাকার মতন দেবে, 100 টাকার 50 টাকার ওটা, আর মনে হয় কিছু টাকা মনে হয় ব্যাট বাইন্ডিং মতো নিয়েছে। ব্যাটটা বাইন্ডিং করতে হবে না, এই গজে গেছে ব্যাটটা হ্যান্ডেল থেকে। একদিন তুই গোজে চলে যাবি। সায়ন তাহলে এদিকে পড়তে থাকুক। ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন ব্লগে।